এই এই নায়েব, এই আমার বিরিয়ানি কোথায়? এই তো মোড়ল মশাই, রান্না চাপিয়ে দিয়েছি, এক্ষুনি হয়ে যাবে। আপনি ততক্ষণে অন্য কিছু খাবেন কি? খাবো খাবো খাবো, কিন্তু খাবোটা কি? আহা, এই তো মহা মুশকিলে পড়লাম। আরে মনটা শুধুই খাই 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 করছে, কিন্তু কি যে খাবো সেটা তো মনটা কিছুতেই বলছে না। এই, তুমি কি পাগল হলে নাকি? সেই রাত্রির বেলা থেকে শুধু খাই খাই করছো। এই এই কানের কাছে ঘ্যাঁচ ঘ্যাঁচ না করে যাও দেখি, আমার জন্য লুচি বানিয়ে নিয়ে এসো। যত সব। এই না বললে তুমি বিরিয়ানি খাবে, আবার এখন লুচি কেন? তোমাকে যা বললাম তাই করো, বেশি কথা বলো না তো। তোমার পেটে কি রাক্ষস ঢুকেছে নাকি? সারাক্ষণ খাই খাই করো। গিন্নি, বেশি কথা না বলে তাড়াতাড়ি আমার জন্য গরম গরম লুচি আর তরকারি নিয়ে এসো। পোড়া কপাল আমার, সকাল থেকে 7 পদ রান্না করে ফেললাম, কিছুই যেন তার মুখ হেরোচে না। কি বিপদে যে পড়লাম। মোড়ল মশাই, তাহলে কি বিরিয়ানিটা বানাতে নিষেধ করে দেব? কেন কেন কেন? বিরিয়ানি বানাতে নিষেধ করবি কেন শুনি? না মোড়ল মশাই, আপনি যে বললেন লুচি খাবেন, তাই তো গিন্নিমা গেলেন লুচি বানাতে। আরে তাতে কি তাতে কি, আমি সব খাবো সব খাবো, কিছুই যেন বানানো বন্ধ না হয়। তুমি গিয়ে দেখো বিরিয়ানি বানানো হলো কি না। আচ্ছা ঠিক আছে মোড়ল মশাই, আমি এক্ষুনি যাচ্ছি। কই গো গিন্নি, কোথায় গেলে? তাড়াতাড়ি করে দুটো খেতে দাও তো দেখি, অনেক ক্ষুধা পেয়েছে আমার। এই তো দিচ্ছি গো দিচ্ছি, একটু সবুর করো, আমার রান্না প্রায় হয়ে এলো। কত বেলা হয়েছে দেখেছো? আমাকে মোড়ল মশাইয়ের বাড়িতে দুপুরে রান্না করতে হবে তো। 2 মিনিট বসো, আমার হয়ে গেছে প্রায়। এই মেয়ে লোকটাকে নিয়ে একদম পারি না, কখন যে কি করে কে জানে। একটা দিন সময় মতো রান্না করে দেবে না, কি যে করি গিন্নিটাকে নিয়ে। এই নাও, গরম গরম বেগুন ভাজা আর ডিম ভাজা খেয়ে দেখো, অনেক ভালো লাগবে তোমার। সকালবেলায় একটু ঝোল তরকারি করতে পারলে না? এই সকাল করে শুকনো খাবার কি করে মুখে রোচে বলো দেখি। ঘরে তো বাজার শেষ, আমি কি করব বলো তো? ও, তাহলে এক কাজ করো, বাজারের ব্যাগটা আমাকে দিয়ে দাও, দেখি আসবার সময় বাজার করে নিয়ে আসবো। তা দিচ্ছি, তুমি আগে খেয়ে নাও তো দেখি। এই নাও, খেয়ে নাও, গরম গরম লুচি আর তরকারি। আহা আহা, এই গরম গরম রসের তরকারি দেখেই জিভে কেমন জল চলে আসছে। হ্যাঁ, না হলে ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না, তাড়াতাড়ি খেয়ে নাও তো দেখি। ব্যাক, থু, থু, কি জঘন্য! এত খারাপ লুচি আমি আমার জীবনে কোনোদিন খাইনি। না ঝাল না নুন, একদম স্বাদ নেই। সে কি, আমি এত যত্ন করে বানিয়ে নিয়ে আসলাম, তারপর আবার টাটকা ঘি দিয়ে ভেজে নিয়ে এসেছি। আরে রাখো তোমার টাকা দিয়ে, তোমাকে দিয়ে কোনো একটা কাজ ঠিকঠাক হয় না। অপদার্থ একটা, এক্ষুনি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। কি? তুমি আমাকে অপদার্থ বললে? আমি থাকবো না তোমার বাড়িতে, আমি চললুম, তুমি থাকো একা একা। আরে আরে, শোনো গিন্নি, আরে কোথায় যাচ্ছো? শোনো শোনো, একবারটি শোনো, আমার মুখ ফসকে বেরিয়ে গেছে, আমি আসলে ওভাবে বলতে চাইনি। যেভাবেই হোক বলেছো তো, এখন থাকো তুমি, আমি চললাম। কি রে রামু, কোথায় চললি এই সকাল করে? কোথায় আর যাবো গো রামু দাদা, এই যাচ্ছি আমার যা কাজ সেটাই করতে। ও বুঝেছি, তার মানে মোড়ল মশাইয়ের বাড়ি যাচ্ছিস রান্না করতে, তাই তো? হ্যাঁ গো নিতাই দাদা, আমি মোড়লের বাড়িতে যাচ্ছি। হ্যাঁ, দুপুরে গিয়ে আমাকে রান্না করতে হবে তো। এই শুনলাম নাকি মোড়লের খাই খাই রোগ হয়েছে, এই কোনো খাবার নাকি তার মুখে ভালো লাগে না।
দেখিস, সাবধানে থাকিস, হ্যাঁ, তোকে আবার খেয়ে না ফেলে। কি যে বলো নিতাই দাদা, মোড়লের নামে এসব গুজব রটিয়ে বেরিও না। মোড়ল জানতে পারলে তোমাকে আস্ত রাখবে না। আরে গুজব না দাদা, গুজব না। তোমাদের সকালে রাঁধুনির কাছ থেকে জানতে পারলাম, সে আমাকে বলেছে সকাল থেকে নাকি 20 পদে রান্না করেছে, তারপরেও নাকি কোনো রান্না মোড়লের ভালো লাগেনি, বুঝলে? আরে ওসব কিছুই না, ওই বেটা বড্ড ফাঁকিবাজ। আজ হয়তো একটু রান্না বেশি করা লেগেছে, তাই এসব বলে বেড়াচ্ছে। তুমি কাউকে আবার এসব বলে বেরিও না, হ্যাঁ, তাহলে আবার ঝামেলা হবে। হ্যাঁ, আমার বই গেছে মানুষকে বলতে। তোমার সাথে আমার ভালো খাতের, তাই তোমাকে জানিয়ে দিলাম। আচ্ছা দাদা, আমি তাহলে গেলাম। আমাকে গিয়ে রান্না চাপাতে হবে। আর তোমার কথা যদি সত্য হয়, তাহলে তো আমাকে অনেক রান্না করতে হবে গো। ঠিক আছে, ঠিক আছে। এই সন্ধেবেলায় ফেরবার পথে আমি চায়ের দোকানে থাকবো। এই খোঁজ নিয়ে আমাকে ব্যাপারটা জানিও তো। ঠিক আছে, আমি তোমাকে জানাবো। তুমি এসব ব্যাপারে বেশি মাথা ঘামাতে যেও না, তাহলে আবার বিপদে পড়বে। নিন মোড়ল মশাই, একবার খেয়ে দেখুন বিরিয়ানিটা কেমন হয়েছে। এইটা পাঁচুর বিরিয়ানি, একবার খেলে এর স্বাদ সারা জীবনেও ভুলতে পারবেন না। সত্যি বলছো? আরে খিদেতে তো একদম পেটের মধ্যে ছুঁচোগুলো দৌড়াদৌড়ি করছে, কিন্তু কোনো খাবার যে মুখে নিতে পারছি না। সব কিছুর বিশ্রী স্বাদ, কেউ একটু ভালো মতো রান্না করতে পারে না। নিন মোড়ল মশাই, বিরিয়ানিটা একবার খেয়ে দেখুন, নিশ্চয়ই আপনার কাছে ভালো লাগবে। ঠিক আছে, ঠিক আছে, এত করে যখন বলছো একবার খেয়েই দেখি। থু থু থু, ছি 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 ছি, কি জঘন্য! না ঝাল না নুন, কি বিশ্রী খেতে! এমন জঘন্য খাবার আমি তো সারা জীবনেও খাইনি। এই খাবার নিয়ে তোমার এত গর্ব নায়েব? হ্যাঁ, কিন্তু মোড়ল মশাই, পাঁচুর এই বিরিয়ানি তো সারা রাজ্যে বিখ্যাত। আপনার কেন ভালো লাগলো না তাহলে? সকাল থেকে তো প্রায় 20 পদের খাবার চেখে দেখলেন, কিন্তু কোনো কিছুই তো ভালো লাগছে না। তবে কি আপনার... কি তোমার এত বড় স্পর্ধা? বেরিয়ে যাও, আমার সামনে থেকে বের হয়ে যাও, না হলে তোমাকে শুলে চড়াবো। আসতে পারি গিন্নিমা? কে রামু? এসো এসো, আমি তোমার কথাই ভাবছিলাম। তোমার মোড়ল কাকার যে কি হয়েছে, কোনো খাবার তার মুখে ভালো লাগছে না, আমাকে পর্যন্ত বুকে তাড়িয়ে দিয়েছে। ও, তার মানে আমাকে নিতাই দাদা যা বলল তার সবকিছুই ঠিক। তুমি কি এত ভাবছো রামু? তুমি আমাকে বাঁচাও, এমন কিছু রান্না করো যাতে লোকটার মুখের রুচি ফিরে আসে। কিন্তু আমার তো মনে হচ্ছে কোনো রান্নাতে রুচি ফিরবে না। বৈদ্যমশাইয়ের কাছ থেকে যদি ওষুধ নিয়ে এসে খাওয়ানো যায়, তাহলে মোড়ল মশাই ঠিক হয়ে যাবে। কিন্তু মোড়ল মশাইকে ওষুধ খাওয়াবে কি বলে? তার যে অসুখ হয়েছে সেটা মানতেই নারাজ। ওষুধ খাওয়ানোর কথা যে তাকে বলবে, তাকে তো শুলে চড়তে হবে। আরে ওসব নিয়ে আপনি একদম চিন্তা করবেন না, আপনি শুধু ওষুধটা আনুন, বাকিটা আমি দেখছি। হ্যাঁ নায়েব, তুমি যাও, বৈদ্যমশাইয়ের কাছ থেকে সবকিছু নিয়ে এসো। ঠিক আছে গিন্নিমা, আমি এখনই যাচ্ছি। এই নাও রামু, ওষুধ। তুমি এটা কি করছো? ওষুধটাকে ময়দার মধ্যে মেশালে কেন? এই ওষুধ মেশানো ময়দা দিয়ে ডিমের বড়া বানাবো। কিন্তু মোড়ল মশাই তো কিছুই খাচ্ছেন না। যদি তোমার বড়া না খেয়ে রেখে দেয়, তখন তো ওষুধে কাজ করবে না। ওসব নিয়ে আপনি একদম চিন্তা করবেন না, আমার ডিমের বড়া
মোড়ল মশাই নিশ্চয়ই খাবেন। ঠিক আছে, তবে বেশি করে ডিমের বড়া তৈরি করো। মোড়ল মশাই কিন্তু খুব ক্ষুধার্ত, একবার কিছু ভালো লেগে গেলে সব খেয়ে ফেলবেন। ওসব নিয়ে আপনি একদম চিন্তা করবেন না, আপনি নিশ্চিন্ত থাকুন। তুমি এসেছো রামু, তুমি এসেছো। ক্ষুধায় যে একেবারে মরে গেলাম আমি। দাও দাও, কি এনেছো দাও। মোড়ল মশাই, আমি আপনার পছন্দের ডিমের বড়া বানিয়েছি। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি বুঝেছি, মনটা এতক্ষণ ডিমের বড়া খেতে চাইছিল। দাও দাও, তাড়াতাড়ি দাও। সত্যি রামু, সত্যি তোমার রান্নার কোনো জবাব নেই। এই নাও এই নাও, ওই 500 স্বর্ণের মোহর নাও, এটাই তোমার উপহার। আর কিছু বানিয়ে আনবো মোড়ল মশাই? ও না রামু না, একদম পেট পুড়ে খেয়েছি, যাকে বলে গলা অবধি খাওয়া। দেখো ঢেকুর উঠছে। যাক, অবশেষে তাহলে মোড়ল মশাই সুস্থ হলেন। তা রামু, সত্যিই তোমার বুদ্ধির কিন্তু কোনো তুলনা নেই।